এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভুল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা বাবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে তাকে দুনিয়ার জমিনের মধ্যে নামিয়ে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দোয়া করেছেন রে বাবা। ওই দোয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ভুল ভ্রান্তিগুলো maaf করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার দরখাস্ত করেছেন। আমার আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, মালিক গো, আমাকে তুমি নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম নবী বলতেছেন, আমাকে তুমি নামাজ কায়েমকারী হিসেবে কবুল করো এবং অমিন যুররিয়াতি, আমার সন্তানকেও তুমি, আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তুমি নামাজ কায়েমকারী হিসেবে কবুল করে নাও। ও মালিক, আমি তোমার কাছে যত দোয়া করেছি, যত দোয়া চেয়েছি, সমস্ত দোয়া তোমার শাহী দরবারে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি অনেকে নামাজ আদায় করি না। সন্তানকে যদি বলি, ও বাবা, মসজিদে আজান হয়ে গেছে, তুমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আসো বাবা, ওই সন্তান কিন্তু মসজিদে আসবে না। কেননা আপনার ভিতরে যেই কাম নাই, যেই কাজ নাই, ওই কাজ যদি অন্যকে যদি বলেন, সেই কথার প্রভাব সন্তানের উপর পড়বে না। কথা বলেন ঠিক কিনা বাবা? ও বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নিজে নামাজ আদায় করতে হবে, সন্তানদেরকেও নামাজের তাকিদ দিতে হবে। আমি নামাজ আদায় করার পর যদি সন্তানকে বলি, ও বাবা তুমি চলো নামাজে আমার সাথে চলো, ওই সন্তান কিন্তু গুড়ি গুড়ি পায় আপনার হাত ধরে কিন্তু মসজিদের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সালাত কায়েম করতে হবে। কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে তুমি জান্নাতি, হবে তুমি সম্মানী, দিবে কাল হাসরে, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশ আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেই সমস্ত ব্যক্তিবর্গ নামাজ আদায় করবে, নামাজ আদায়কারীদের সাথে সুসম্পর্ক রাখবে রে বাবা, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান দান করবে, আখিরাতে তাকে জান্নাত দান করবে। ও বন্ধুগণ, আমার ভাইরা, কাল হাসরের ময়দানে ওই নামাজি ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে এমন একটা শীতল ছায়া দেওয়া হবে রে বাবা, ওই কঠিন মুহূর্তের মধ্যে আরশে আজিমের শীতল ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ও বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, নবীর কাছে পানাহ চাইতে হবে। ও নবী, আমি যেন তোমার দ্বীনের অনুসরণ করতে পারি, অনুকরণ করে আমি তোমাকে সন্তুষ্ট করে, মালিককে সন্তুষ্ট করে কবরে চাইতে পারি, সেই তৌফিক দান করে দাও। দোয়া করবো তো ইনশাআল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, একটু ভালো করে বুঝবেন রে বাবা। হযরত ইব্রাহিম নবী যেভাবে দোয়া চেয়েছেন, হযরত ইউনূস নবী মালিকের কাছে ভুল করার পর মাছের পেটে চলে যায়। কোথায় চলে যায় বাবা? ইউনূস নবী একটা ভুল করার পর মাছের পেটে তাকে শাস্তি স্বরূপ যেতে হয়। আমার আল্লাহ তাআলা ওই মাছকে আদেশ দেয়, ও মাছ তুমি কোথায়? ওই যে দেখো আমার নবী ইউনূস নবীকে তুমি গিলে ফেলো। ওই মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস নবী 40 দিন পর্যন্ত একটা দোয়া করেছেন। কি করেন নাই? 40 দিন পর্যন্ত একটা দোয়া করেছেন। সেই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করে দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, ওগো মালিক তুমি ছাড়া আর
কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই রে মালিক। সুবহানাকা, তুমি সুমহান পবিত্রের অধিকারী, সুমহান পবিত্র তুমি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও মালিক আমি তো আমার নফসের উপরে, নিজের উপরে অনেক জুলুম অত্যাচার করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন? কথা বলেন বাবা। আল্লাহ তাআলা সব করতে পারেন, সব কিছু করতে পারেন। এই জন্য মালিকের কাছে আমরা চাইতেই জানি না, জানলেও মালিকের কাছে প্রার্থনাই করি না। কথা বলেন না কেন বাবা? সম্মানিত হাজিরিন, ইউনূস নবী এই দোয়া 40 দিন পর্যন্ত একাধারে যখন পাঠ করতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে 1971 সালে পাক হানাদার বাহিনী বাংলাদেশের মধ্যে এসে অনেক অত্যাচার অবিচার করেছে কি করে নেই বাবা? অনেক অত্যাচার অবিচার করেছে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর ওই পাক হানাদার বাহিনী সব থেকে বেশি অত্যাচার করেছে হিন্দুদের উপরে। কাদের উপরে? হিন্দুদের উপরে সব থেকে বেশি অত্যাচার করেছে। বলেছে এই কালেমা বল, হ্যাঁ কালেমা বল। কালেমা যদি বলতে পারে মাফ করে দিয়েছে। কি করেছে? কালেমা যদি বলতে না পারে পিস্তলটা মাথার মধ্যে লাগিয়ে ঠুস করে গুলি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ওই পাক হানাদার বাহিনীদের সম্মুখ দিয়ে, রাস্তা দিয়ে একজন মুসলিম যাইতেছে, ডাক দিয়েছে, এ মুসলিম ইধার মে আও, ইধার মে আও। আসছে, আসার পরে তু মুসলিম হো ইয়া হিন্দু, তুমি কি মুসলমান না হিন্দু? বলে আনা মুসলিম, আমি মুসলমান, আমি মুসলিম। বলতেছে যে কালেমা বল। কি বল? কালেমা বল। তখন ওই মুসলমান ব্যক্তি বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বলতেছে? ওই তখন পাক হানাদার বাহিনী বলতেছে, এই সালে, হ্যাঁ এ তো মুসিবত কা কালেমা, কালেমা বল, এ মুসিবত কা কালেমা। তখন ওই মুসলিম ব্যক্তি বলতেছে যে মে তো ভি মুসিবত মে হো, আমি তো সব থেকে বড় বিপদে। তার কারণ হলো যে মেরে সার পে তেরা বন্দুক লাগাকার তু কাহেগা কালেমা বল। হ্যাঁ, আমার কি হুঁশ থাকবে? কথা বলেন বাবা। বন্দুক লাগানোর পরে যদি বলো যে কালেমা বল, আমার কি হুঁশ থাকবে? আমি কোন কালেমা থেকে কোন কালেমা বলেছি আমার নিজেরই জানা নাই। হ্যাঁ, মুসলমানের কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, তখন ওই মুসলমান ব্যক্তি পাক হানাদার বাহিনীদের সম্মুখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বাদ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই পাক হানাদার বাহিনী বলেছিল, আবে সালে, এত মুসিবত কা কালেমা। আসলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি মুসিবত ছাড়া নাই, আমি আপনি বিপদ ছাড়া নাই রে বাবা। এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে রে বাবা, কোন মানুষ বলতে পারবে না আমার কোনো বিপদ নাই, আমার কোনো মুসিবত নাই। ও বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে এই দোয়াটাও কিন্তু বারে বারে জবানে পড়তে হবে। আল্লাহ তাআলা আমার আপনার উপর যত বালা মুসিবত আছে এই দোয়ার বরকতে দূর করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আদম নবী ভুল করেছে, মালিকের কাছে প্রার্থনা করেছে, আমার মালিক কিন্তু ক্ষমা করে দিয়েছে। হযরত ইব্রাহিম নবী, হযরত ইউনূস নবী বিপদে পড়েছে, মালিকের কাছে মুসিবত का কালেমা পড়া, আমার আল্লাহ তাআলা আসমান से उसको माफ फरमा दिया। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন। আমার আল্লাহ তাআলা সেই প্রার্থনাটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে দিলেন, মালিক রব্বিশ রাহলি সাদরি। সাদরুন শব্দের অর্থ হলো বুক এবং বক্ষ। আল্লাহ তাআলার কাছে মুসা নবী প্রার্থনা করলেন, ও মালিক, আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, ও মালিক, আমাকে যেই কাজ দিয়ে তুমি দুনিয়াতে প্রেরণ করেছো ওই কাজের মাধ্যম দিয়ে আমাকে সময় স্পেন্ড করার মতো, টাইম স্পেন্ড করার মতো সুযোগ করে দাও। ওয়াফকাহু মিন লিসানি ওয়াফকাহু কওলি,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিলেন। কি ছিলেন বাবা? তোতলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোতলা ছিলেন, যার কারণে মালিকের কাছে প্রার্থনা করে বললেন মিল লিসানি ওয়া ইয়াফকাহু কওলি, ও মালিক আমার জবানের মধ্যে যে জড়তা আছে ওই জড়তাটাকে তুমি স্পষ্ট করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীও দেখেন দুনিয়াতে এসে মালিকের কাছে বারে বারে প্রার্থনা করেছে, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা। আল্লাহ তাআলা বললেন, আমার নবী বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা মালিকের কাছে প্রার্থনা করেছেন, ও মালিক আমাকে তুমি দুনিয়ার সব ধরনের কল্যাণ দাও, আমাকে তুমি আখিরাতের সব ধরনের কল্যাণ দান করো, এবং জাহান্নামে ওই আগুনের শাস্তি থেকে আমি নবী মুহাম্মদকে হেফাজত করো। নবীজি জাহান্নামে না। শাস্তির ভয় আছে? না। হ্যাঁ, নবীজির গুনাহ আছে? না। কিছু আছে না? নাই। কথা বলেন না যে আপনারা, নাই। তার মানে একটা সন্দেহ আছে মনে হয়। নাই। নবীজির কোনো গুনাহ নাই। গুনাহ কিভাবে করতে হয় নবী জানতেন, নবীর ডিকশনারিতে নাই। তারপরে নবী আল্লাহর কাছে প্রার্থনা করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কেন করতেন? নবীজির দরকারে নয়, বরং আমি নবী পাঠ করলাম, আমাকে কপি করে তোমরাও সর্বদা এই সহজ দোয়াটা মালিকের কাছে করতে থাকো। বলুন সুবহানাল্লাহ।